সব সময় বিশ্বাসীদেরকে ঘোষণা দিয়েছেন, বেঈমানদেরকে, মুশরিকদেরকে, কাফিরকে বলা হয়নি, ঈমানদারকে বলা হয়েছে। এখানেও শব্দটা হলো কুল, মুখাতিব হলো তাকে আবু বকর সিদ্দিক শুনো, উসমান গনি শুনো, আলী মার্তুজা শুনো, শেরে খোদা শুনো, জুলফুল নুরাইন শুনো। যারা নবীকে মানে, যারা নবীর সাহাবী, নবী বলছেন শুনো। কি শুনো? তোমাদের মতো আমিও মানুষ, কিন্তু আমি রাসূল, আমার উপরে যে জিনিসটা আসে তোমাদের উপরে সেই জিনিসটা আসে না, তোমরা রাসূল না, আমিও মানুষ। এই শব্দটা ব্যবহার করার উদ্দেশ্য কি? যদি আমি বলি যারা আমাকে বিশ্বাস করে, কুরসাডাঙ্গার যারা আমাকে মানে, বিশ্বাস করে, ওকে যদি আমি হাদিস শুনাই তাহলে ও বিশ্বাস করবে যে মৌলভী সাহেব সত্য বলছে। যারা আমাকে মানে না, আমাকে বিশ্বাস করে না, ও শুনবে না, ও আরো একটা অন্য কাহিনী বলবে, বলে তোমাকে বুঝাই দিবে। ও তোমার থেকে বেশি পণ্ডিত, ও বউর কাছে শিক্ষা নিয়েছে, মাসলা মাসাইল বউর কাছে শিখেছে, বুঝলেন? ও মানবে না। ঠিক এইভাবে আল্লাহর নবী, আল্লাহর হাবিব নিজের সাহাবীদেরকে বলছেন আমিও তোমাদের মতো মানুষ, কিন্তু আমার উপরে যে জিনিসটা আসে সেটা তোমাদের উপরে আসে না। আমিও তোমাদের মতো মানুষ, কিন্তু আমি একটা মৌলভী সাহেব, তোমরা মৌলভী সাহেব। আলাদা হলো কি এক বাপ? আলাদা হলো কি একটা হলো? আমিও তোমাদের মতো মানুষ, কিন্তু আমি একটা মাস্টার সাহেব। আমিও তোমাদের মতো মানুষ, আমি একটা ডাক্তার সাহেব। তো আলাদা হলো কিনা? ঠিক এইভাবে আল্লাহর নবী, আল্লাহর হাবিব বুঝাইতে চাইছেন নিজের সাহাবীদেরকে। সাহাবীরা বিশ্বাস করে নবী কোনোদিন আমাদের মতো মানুষ হতে পারে না। আর আবু জাহল, উতবা, শায়বারা বিশ্বাস করেনি, এদেরকে আল্লাহর নবী ঘোষণা দেয়নি, নিজের সাহাবীদেরকে ঘোষণা দিয়েছিলেন আমিও তোমাদের মতো মানুষ। কেন? তারা বিশ্বাস করবে না। এই কারণে ঘোষণাটা দেওয়া হয়েছিল। কোরআন শরীফের মধ্যে এই আয়াতটা এই কারণে নাজিল করা হয়েছিল। এর মধ্যে একটা কারণ আছে। কারণটা হলো কি? শুনে রাখেন, জানে রাখেন। যখন আল্লাহর নবী ঈসা রুহুল্লাহকে দুনিয়ার বুকে পাঠায়, সৃষ্টি করে, তখন ঈসা ইরা বলেছিল আপনাকে আল্লাহ আল্লাহর মতনে, আল্লাহর সূরাতে সৃষ্টি করেছে, তো আপনি হলেন আমাদের আল্লাহ। ওই সময় ওই জিনিসটাকে ফলো করে আল্লাহর নবী, আমার নবী রাহমাতাল লিল আলামিন বলেছেন যে আমার তো এত মজেজা, আমি যদি আসমানের দিকে চাঁদকে ইশারা করি, চাঁদ দুই টুকরা হবে, সূর্যের দিকে ইশারা করি, সূর্য উঠে চলে আসবে। তাহলে আমাকে যদি মানুষ আল্লাহ মানে, তাহলে আল্লাহকে কে আবার মানবে? এই জন্য আল্লাহর নবী বলছেন হে মানুষেরা শুনো, আমিও তোমাদের মতো মানুষ, কিন্তু আমার উপরে যেই জিনিসটা আসে তোমাদের উপরে সেটা আসে না। এই জন্য ওয়াহাবীর সঙ্গে আর সুন্নির মিল হয় না।